আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কাঁচা পাকা আমের খোসাসহ টক মিষ্টি আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই সারা বছরের জন্য এই আচারটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই আচারটা। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম খোসাসহ এভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি আমগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন একটা ট্রের মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি। রোদে শুকানোর প্রয়োজন নেই, আমি শুধু ফ্যানের নিচে 15 থেকে 20 মিনিট আমগুলো উপরের পানিটা শুকিয়ে নেব। তারপর আমি আচার তৈরি করতে চলে যাব। আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ সরিষার তেল। এখানে আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি হাফ চা চামচ, 1 টুকরা দারচিনি ও একটা তেজপাতা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন। এখানে ছোট রসুনটা আমি খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এখন আমি রসুনটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন আমি মেখে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি ও হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি সিরকা। এখন আমি নেড়েচেড়ে গুড় ও চিনিটা যাতে গলে যায় এর জন্য নাড়তে থাকবো। চুলার আঁচটা একদম লোতে থাকবে। আচার বানানোর সময় চুলার জালটা সবসময় একটু কমই রাখতে হয়, তা না হলে পুড়া লেগে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের ক্লাথ 1 কাপ আর দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ। এই আচারটা তৈরি করে নর্মাল ফ্রিজে রাখলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। খিচুড়ির সাথে খেতে এই আচারটা অনেক মজা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আচারটা এভাবে নেড়েচেড়ে শুকিয়ে নেব এবং অন্য পাশে আমি একটা আচারের মশলা তৈরি করে নিচ্ছি। এখানে প্যানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ ও পাঁচফোড়ন ভেজে আমি গুঁড়ো করে নেব। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমার আচারটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে আচারটা খুব সুন্দর একটা কালার এসে যাবে। আচারটা কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে পুড়া লেগে যাবে। আর সিরকা দেওয়ার ফলে এই আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ ও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।